স্টাইল রাউন্ড স্ট্যান্ড কলার তৈরি করবার জন্য আমরা এখানে প্রথমে শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি। আমরা এখানে এক্সটেন্ডেড প্ল্যাকেট নেক ডিজাইন করেছিলাম, সেই এক্সট্রা যে অংশটা সেটা ছেড়ে দিয়ে আমরা এখানে নেকের কলারের জন্য 1/2 ইঞ্চি রেখে দিয়েছিলাম, সেখান থেকে মেজারমেন্ট নিলাম। আর তারপর আমরা এখানে পেস্টিং বক্রম নিয়েছি, আর সেখানে সোজা দাগ টেনে দিয়ে আমি নেকের দুটো নেক, ফ্রন্ট নেক এবং ব্যাক নেকের মাপটা নিলাম। তারপর এখান থেকে এইভাবে রাউন্ড নেক শেপটা দিয়ে নিয়ে আমি কলারটা মেজার করলাম। এই কলারটা অনেকখানি চওড়া থাকবে, এটা 1.5 ইঞ্চি মতন চওড়া থাকবে, তাই 1.5 ইঞ্চি করে আমি পুরো কলারের বেসটাতে এইভাবে রাউন্ড করে মার্ক করব। তারপর এই ডটগুলোকে জুড়ে আর সামনের অংশটা একটু গোল করে দেব, দিয়ে এইভাবে নেকটা কলারটা কাট করে নেব। এইভাবে কলারটা কাট করলে এটা ভীষণ সুন্দরভাবে আপনার তৈরি হয়ে যাবে। এবার এটা এরকমই থাকবে, এরকম খাড়া হয়ে থাকবে। এটা একটা ফ্যাব্রিকের উপর আটকে নিয়েছি, তারপর আরও একটা ফ্যাব্রিকের মাপ নিয়ে এইভাবে এখানটা নিয়ে নিলাম। এবার দেখুন এই কলারটার দুটো পোর্শনটাতেই আমি এইভাবে জুড়ে দিচ্ছি। তো এখানটা ফোল্ড করে নিচ্ছি, আর আমি এখানে কোনো গাম লাগাইনি আর এক্সট্রা করে স্টিচও করিনি। এইবার এই যে ভেতরের অংশটা স্টিচ করলাম, এক্সট্রা ফ্যাব্রিককে কাট করব। সমস্ত গোলাই অংশগুলোতে ছোট ছোট করে কাট করে নিয়ে এখানে দেখুন এক্সট্রা অংশ সেলাইয়ের জন্য রেখে দিচ্ছি 1/2 ইঞ্চি, আর তারপর এক্সট্রা ফ্যাব্রিককে কাট করে দেবো। এইরকম করে আমরা কলারটাকে রেডি করে নিয়েছি। নিয়ে এরকম আঙুলের সাহায্যে এটাকে টান করে নেব। কলারটা এইরকম দাঁড়াবে না, আরও সুন্দর হবে। এবার দেখুন এখানে মিডলে মার্ক করব। গলাটা আয়রন করে নিতে একদম ভুলবেন না লাগানোর আগে। এবার এই এর মিডিল আর ব্যাক পার্টের মিডিল দুটোকে আমি একসাথে জুড়ে দিয়েছি পিন দিয়ে। প্রথমে উল্টো দিক করে গার্মেন্টটাকে রেখে এই কলারটাকে স্টিচ করে নেব ভেতরের দিক করে। এইভাবে একটা দিকের প্ল্যাকেট থেকে আরেকটা দিকের প্ল্যাকেট পর্যন্ত এইভাবে স্টিচ করা হয়ে গেলে পারে আমি এখান থেকে মেশিন থেকে বার করে নিলাম। আবার সোজা দিক করে আমি এখানে মেশিনে ইন করলাম। সোজা দিক করে মেশিনে ইন করে এই যে অংশটা আমি আয়রন করে রেখেছিলাম এটা স্টিচ করিনি, আর তারপর এই অংশটাকে এইভাবে রেখে স্টিচ করে দিচ্ছি। এটা ভীষণ সুন্দর লাগছিল, আপনি এই অবধিও করতে পারেন, কিন্তু আমি একটু স্টাইলিশ বানাচ্ছি, একটু পার্টি ওয়্যার বানাচ্ছি, সেই জন্য আমি এখানে এই লেসটা অ্যাটাচ করব। লেসের যে এই যে নিচের দিকের যে অংশটা সেটাকে আমি ভেতর দিকে রাখছি, নিচের অংশটা এই যে বর্ডারটা সেটা শুধুমাত্র আমি এখানটার উপর স্টিচ করব। কলারটার এন্ড পার্ট আর এর যে কোন কিনারির অংশটা দুটোকে একসাথে স্টিচ করে দেব, আর এখানে এক্সট্রা অংশকে কাট করে দেব। কোথাও আমি এখানে লেসকে ফোল্ড করিনি, শুধু স্টিচ করেছি। এবার এখানে যে কাটওয়ার্ক করা রয়েছে সেই কাটওয়ার্কের শেপ অনুযায়ী আমি এখানে কলারটার উপরে স্টিচ করব। এমনভাবে স্টিচ করবেন যেন করে এটা কুঁচকে না যায়, ভীষণ সুন্দর এটা দেখতে লাগবে। এইভাবে যদি আপনি রাউন্ড কলারটা তৈরি করেন, দেখুন কি অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে, অপূর্ব হয়েছে। এর সাথে কুর্তিটাকে দেখতে কীরকম লাগছে একবার দেখে নিয়ে আমরা। আপনি অ্যাটাচেবল ভিডিওতে গেলে আরও খুঁটিনাটি টিপস এবং অনেক ডিটেল ভিডিওটা